সে নির্বাচন করবে, সে টাকা পয়সার ক্ষমতা দেখায়, সে ওসির বিরুদ্ধে কথা বলায়, সে বাহিরের থেকে লোকজন আয়না, মানে এলাকার 74-75 নম্বরের কেউ কোনো ওয়ার্ডের লোক নেয়। ওনার অনেক টাকা আছে, চান্দাবাজির টাকা, দখলবাজির টাকা, সে বাইরে থেকে লোক আনে ওসির বিরুদ্ধে। মানে সোহেলের আপনারা দেখবেন যে একটা পোস্টার টানাইছে সোহেলের, মানে আমার হাজবেন্ডের, সেই ছবিটাও সোহেলের না, এডিট করা, চেহারার সাথে কোনো মিল নাই, একটা টাকলা বেটার পিছনে এইভাবে লাগাইয়া সেইটা মানে মিথ্যা যত বানোয়াট আছে সে বলছে। এখানে একটা মানে ভিডিও বানাইছে কিছু ইউটিউবার দিয়া, বলছে আমি নাকি সংবাদপত্রে কাজ করি না, আমার জামাইয়ের অনেক আগে পরে মামলা আছে, তারপর পুলিশ নাকি আমার কাছ থেকে টাকা খাইছে। তো পুলিশ যে টাকা খাবে সে কীভাবে টাকা খাবে? সে এখানে তো সিসি ক্যামেরার ফুটেজে আসছে যে আমার হাজব্যান্ডের উপর হামলা হয়েছে, পিস্তল ওদের হাতে হামলা হয়েছে ওরতে, তাইলে পুলিশ আমার মামলা নিবে না তাদের মামলা নিবে বলেন? ওরা এতটাই মানে এই সন্ত্রাসী মানে কর্মকাণ্ডের সাথে জড়িত, ওরা চিন্তা করে ওরা থানার মানে ওসি ডিসিদেরও কিনে ফেলতে পারবে, ওইখানেও তারা প্রভাব খাটাবে, মানে এরকম তাদের চিন্তা। তো সব পুলিশ তো আর ভয় পায় না। আমাদের এখন যে থানার যে ওসি, উনি তো এইসবে ওদের কথায় তো আর সে চলবে না, তাকে নিয়ন্ত্রণ করতে পারে না বিধায় তার বিরুদ্ধে বাইরে থেকে টাকা দিয়ে ভাড়া করে কিছু লোক আনছে, মহিলা পুরুষ, এদের দিয়ে আবার ভিডিও বানাচ্ছে, বিভিন্ন একটু ছোটোখাটো যে ইউটিউবারদের এদের কিছু টাকা দেয়, এগুলো আবার ভাইরাল করাচ্ছে। তো অথচ ভিডিও ফুটেজ কিন্তু অন্য বিষয়। তো আমি ভুক্তভোগী, আমি গেছি, আমার মামলা সে নিবে না, তাদের মামলা নেয় নাই কেন, আমারটা নিছে কেন, সেজন্য ওসিরে একদম ধুয়ে দিচ্ছে। তাহলে চিন্তা করে দেখেন যে এত সাহস তারা কোথায় পায়, তাদের মানে পিছনে কাজ কারা করে? এই রতন কোত্থেকে আসছে? ওর যে এতগুলো পিস্তল, এগুলো কার কই থেকে আসে, কই থেকে পায়? মাসুমের মতো, তারপরে খোকনের মতো, রতনের এই এই গ্যাং যে, ওরা এত পিস্তল কোত্থেকে পাইল? প্রকাশ্যে মানুষকে পিস্তল দেখায় মাইরা ফেলায়, এত সাহস তাদের কোত্থেকে আসলো? তো এরপরে আপনারা সিসি ফুটেজটা দেখলেই বুঝবেন। এখন আমার হাজব্যান্ড খুবই খারাপ অবস্থা, উনি আইসিইউতে ভর্তি। এতদিন লাইফ সাপোর্টে ছিল এতদিন। ওনার উপরে যে ওকে মেরে ফেলার জন্য, ও তো বাইক দিয়ে যাচ্ছিল, ওকে ফেলে দিছে, তারপর ইটা দিয়ে ওর এখানে সব হাড়গুলো ভেঙে ফেলছে, মাথার মধ্যে রড দিয়ে পিটাইছে। আগেই ওরা 4 ভাই এই ঘটনা কোনো ওরা সাজাইছে, নাটক সাজাইছে, মানে বলছে যে জনগণ নাকি আমার হাজব্যান্ডকে মারছে, চাঁদাবাজি করতে গেছে। অথচ ভিডিও ফুটেজে দেখবেন যে আমার হাজব্যান্ড স্বাভাবিকভাবে বাইক দিয়ে যাচ্ছিলো, পিস্তল হাতে। ওই মাসুম, ওরা 5 ভাই, ওদের দোকানের থেকে বের হয়ে, ওরা 5 জনই ছিল এখানে, ওরে ফেলে দিছে, ও পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ওর সাথে সাথে ওর মাথায় আঘাত করে ফেলছে। তারপর আমার হাজব্যান্ড উঠতে পারে নাই, ওইখানে নির্মমভাবে আমার হাজব্যান্ডকে মারছে। এমনকি তার যে ছেলে, খোকনের ছেলে রাফি, গোলাপি কালারের শার্ট পরা, এই বাচ্চা ছেলেটার হাতে পিস্তল আসলে কোত্থেকে, কে দিছে? ও আমার হাজব্যান্ডকে মানে মারছে তো মারছে, আশেপাশের কাউরে আসতে দেয় নাই। ওই যে ওই মাসুমের হাতে পিস্তল, কেউ ভয় পাওয়া যায় না যদি গুলি করে। তারপর ও মানে মৃত্যু নিশ্চিত করার জন্য আমার হাজব্যান্ডের বুকের ওপর উইঠা, এই মনে করেন 100 কেজি ওজন হবে ভোটকা ছেলে, মনে করেন লাফাইছে 10 মিনিট পর্যন্ত, ওর ভিতরের সব থেতলে গেছে। তো এইভাবে মানে মারার জন্য তারপর তো পুলিশকে ওরাই ডাক দিছে, ডাক দিয়ে নিজের পকেট থেকে দেখাচ্ছে যে দেখেন পিস্তল পাওয়া গেছে সেই। তো পিস্তল তো ওদের সাথেই ছিল, সেটা আবার সিসি ক্যামেরায়ও ধরা পড়ছে। তো এরপরে ওরা আবার আমার হাজব্যান্ডকে নিজেরাই পুলিশ দিয়ে থানায় পাঠাইছে, মানে হসপিটালে পাঠাইছে মুগদা। ওইখান থেকে বলছে যে ওনার বাচ্চার আর কোনো ইয়ে নাই, মানে ওনার জেড টাইপেরই। ওইখান থেকে আমি ঢাকা মেডিকেল নিয়ে গেছি, ওইখানেও রাখে নাই, এত সিরিয়াস রোগী পড়ে আসছে, ধরতেছে না, মানে ও তো আর বাচ্চার কোনো সুযোগ নেই। পরে ওইখান থেকে আমি ধানমন্ডি 27, ওইখানে 27 হসপিটালে নিয়ে মানে লাইফ সাপোর্টে চলে গেছে ও, এখন পর্যন্ত ওইখানেই আছে। কালকে ওনার একটা ওটি হওয়ার কথা ছিল, কিন্তু ওনার শারীরিক অবস্থা এতই খারাপ যেটা সম্ভব না। এখন জানি না আমার হাজব্যান্ড বাঁচবে না মরবে, আল্লাহ পাক হায়াত যদি রাখে তাহলে আমাদের মাঝে ফিরে আসবে। কিন্তু কিছু মিথ্যা মানে বানোয়াট কাহিনী বানাইছে ওনার ওয়াইফ, তারপরে ওয়াহিদ যে ষড়যন্ত্রকারী, ও হইল রতনের লোক, এলাকায় ওর কোনো কাজ নেই। ও এই পর্যন্ত প্রচুর পরিমাণে জায়গা দখল করছে, জায়গা দখল করে ধরেন 5ই আগস্টের পর অনেক আওয়ামী লীগের লোকজন কিন্তু একটু চলে গেছে। বা আমাদের তো এলাকা নন্দীপাড়া, এটা হলো হিন্দুদের এলাকা, 71-এর পর অনেক জায়গা জমি
দেখা গেছে একটু ভেজাল ছিল, হিন্দুরা চলে গেছে, ও ওই সব কাগজপত্র হাতায় ভূমি অফিসে যায়, তারপরে কি করে ওগুলা দখল করে ওই অস্ত্রর মাধ্যমে ভয়ভীতি দেখায়, তারপরে নিজেই অ্যাপার্টমেন্ট তৈরি করে লক্ষ লক্ষ টাকার ব্যবসা